আপনার স্ক্রিনটা মনে হয় শেয়ার হয় নাই, আপনি আবার একটু চেষ্টা করেন। মোশাররফ হোসেন ভাই, আপনি আছেন? জি আছি। শেয়ার জি। হয় নাই? না, শেয়ার হয়নি তো। আপনি হচ্ছে স্ক্রিন শেয়ারের অপশনে শেয়ার দেওয়ার, স্ক্রিন লেখা আছে, আমি ওইখানে দিচ্ছি। ওখানে দেওয়ার পরে আর একটা পপ আপ আসবে, ওইখান থেকে আপনি স্ক্রিনটা সিলেক্ট করবেন। হোল স্ক্রিন বা ইন্টার স্ক্রিন নামে একটা অপশন পাবেন। এরপরে আবার হচ্ছে আপনাকে শেয়ারে, কর্নারে শেয়ারে ক্লিক করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, শেয়ারে দিলাম। এই তো শেয়ার হয়ে গেছে অলরেডি। এখন আপনি হচ্ছে পেজে ক্লিক করেন। যে আচ্ছা, 1 মিনিট দাঁড়ান। আমি রিকোয়েস্ট কন্ট্রোল চাচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করে দেন। দেখেন, জি অ্যাকসেপ্ট করছেন? কোথায় এখন একটা পপ আপ গেছে দেখেন মিটে, ওটা অ্যাকসেপ্ট করে দেন আপনি। আমি যে রিকোয়েস্ট করতেছি। হ্যাঁ হ্যাঁ, সেট আপ শেয়ার এটা। সেট আপ শেয়ার না, আমাকে আপনি অ্যাক্সেস দেন, আপনার পেজের ইয়াটা, আপনার স্ক্রিনের অ্যাক্সেসটা দেন আমাকে। অ্যাক্সেসটা কিভাবে দিব? আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি অ্যাকসেপ্ট করেন। মিট থেকে দেখেন, মিটে একটা পপ আপ যাবে। ফেসবুকে কিছু খোঁজার নাই, আপনি মিটের দিকে ফলো করেন। হুম, খুঁজে পাচ্ছি না। ইউ আর স্ক্রিন পাচ্ছেন না? না। আমি আপনার স্ক্রিনের রিকোয়েস্ট করতেছি, আপনি অ্যাকসেপ্ট করার অপশন খুঁজে পাচ্ছেন না? কোন কোনে স্যার? আচ্ছা, সমস্যা নাই, আপনি একটা কাজ করেন, আপনি পেজে যান। আমার পেজে? পেজে না, আপনার পেজে না, ওই যে ফ্রেন্ডের নিচে যে পেজ ট্যাব আছে ওই জায়গায় যান। জি। এখন কি দেখায় দেখি, পেজ ক্রিয়েট করতে যান তো। পেজ ক্রিয়েট করার করার জন্য যান। হ্যাঁ, দেন, নাম দেন, ক্যাটাগরি দেন, একটু দ্রুত সবকিছু কমপ্লিট করেন। পেজের নাম দেন। ঠিক আছে, একসাথে থাকবে না স্পেস দিবেন? অ্যাক্সেস দিব। হ্যাঁ, স্পেস দিয়ে দেন। ওকে, ক্যাটাগরি দিয়ে দেন। ব্লগ। ব্লক ক্যাটাগরি, হ্যাঁ ব্লক দিতে পারেন। আহ, না, ব্লক পাবেন না, ব্লক পাবেন। PLOG লেখেন। কি দিয়ে লিখবো? ব্লগার দিতে পারবেন, আপনি কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দেন। ঠিক আছে, অথবা কন্টেন্ট। সরি, ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেন, ডিজিটাল লেখেন। আচ্ছা ঠিক আছে, যারা আমাদের ক্লাস তো প্রায় শেষ, এখন সাপোর্ট টাইপের ক্লাস হচ্ছে, আপনারা যাদের ব্যস্ততা আছে বা প্রবলেম আছে তারা লিভ নিতে পারেন। হ্যাঁ, ওকে। অপশন এটা দেওয়ার দরকার নেই, আপনি ক্রিয়েট পেজে ক্লিক করেন নিচে। হ্যাঁ, দেখি কি আসে। এই কি লেখা আছে? ইউ হ্যাভ ক্রিয়েট টু মেনি পেজ রিসেন্টলি প্লিজ। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে না। আপনার আরো কোনো প্রোফাইল আছে? না, আমার প্রোফাইল একটাই। আর আরেকটা পেজ আছে, ইসলামী দাওয়াত, এটা আপনারা। হুম, পেজটাতে যান। এখন আপনি স্যার নতুন, আমার আপনার এই অবস্থি হয় প্রত্যেকটা ইয়াতে, আমার আইডিতে দেখেন, পেজ এগুলো তৈরি হচ্ছে করতে পারতেছি না। পেজ এই তৈরি। মেসেজটি আছে স্যার। হুম হুম হুম, বুঝছি। তো এটা সলিউশন হচ্ছে, আপনারা আপনাদের মোবাইল থেকে পেজটা প্রথমে তৈরি করবেন। স্যার, এ ইয়া মোবাইল থেকেও চেষ্টা করছি, মোবাইলেও এই লেখাই আসে। না, মোবাইল আমি বলি শুনেন। মোবাইলের যে আপনার ফেসবুক লাইট আছে না, জি। জি ফেসবুক লাইট অ্যাপস থেকে পেজটা তৈরি করবেন। ঠিক আছে? এরপরে আপনি আপনার এই প্রোফাইল থেকে বাকি কাজগুলি সবকিছু করবেন, মানে ডেস্কটপে ঢুইকা। এখন দেখেন ফেসবুক লাইটে যাওয়ার চেষ্টা করেন, দেখেন ফেসবুক লাইট লাইট থেকে ইজিলি তৈরি করতে পারবেন পেজ। ঠিক আছে? স্যার, আমার আরেকটা সমস্যা হচ্ছে স্যার। সমস্যা হচ্ছে আমি কম্পিউটারে যুক্ত বর্ণগুলা আপনার এই যে লিখতে পারতেছি না। এই যে আপনার এই ক্রিয়েট
পেজের মধ্যে যে যুক্তবর্ণ দিয়ে লিখবো ওইটা আসে না, আসলে কি ফন্ট গুলা চেঞ্জ করতে হবে স্যার? এটা অন্য জায়গায় লেখা হয় কি না? অন্য জায়গায় ওয়ার্ডে হয় কিন্তু এখানে হয় না স্যার। এখানে হয় না, এটা আসলে ইসে আপনার ইউনিকোডে লিখতে হয়। এটা অনেক টিউটোরিয়াল আছে, এগুলি দেখে একটু সলিউশন করে নেবেন। আপনি কি ব্যবহার করেন লেখার জন্য? কোনটা ব্যবহার করেন, অব্র নাকি বিজয়? স্যার বিজয় 52। বিজয় 52 না? জি স্যার। এই অনলাইনে লেখার জন্য সবচেয়ে বেস্ট আমার কাছে যেটা ভালো লাগে সেটা হচ্ছে অব্র। আমি অব্র দিয়ে সবসময় মোটামুটি কাজ করি। তো অব্র দিয়ে অবশ্যই ট্রাই স্যার। করে দেখতে পারেন। হ্যাঁ, অব্রতে ইজিলি লেখা যায় বাংলা। বিজয় বিজয় ইউনিকোডও ভালো, হ্যাঁ, বিজয় তো আরো প্রফেশনাল। তারপর ইউনিকোড যেটা। হ্যাঁ, বিজয় ইউনিকোড দিয়ে লিখবেন। অনলাইন আপনার সার্ভারে বা ওয়েবে হচ্ছে ইউনিকোড ছাড়া সাপোর্ট করবে না, ভেঙে যাবে লেখা, বা এক একটা দেখাবে হিবিজিবি। স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। আর এই যে আমাদের প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলা এগুলার ভিডিও একসাথে কি আমাদের এই যে কি বলে মেসেঞ্জারে এখানেই পাবো, নাকি স্যার আপনার এমনি কোনো সাইট আছে যে ওখানে পাবো? আপনাদের তো প্রতিদিন দিয়ে দেওয়া হয়, আমার পেজে দিয়ে দেওয়া হয়, পাশাপাশি গ্রুপে দিয়ে দেওয়া, ইউটিউবে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এই পেজে আপাতত সব ভিডিও দিয়ে দিচ্ছি। পেজে যারা যুক্ত নাই সবাই যুক্ত হয়ে থাকেন। ঠিক আছে। এটা সব সময় থাকবে স্যার না? হ্যাঁ হ্যাঁ, সব সময় থাকবে। জি স্যার। কিছু কিছু ভিডিও যেগুলি সিক্রেট থাকবে ওইগুলি আলাদাভাবে ড্রাইভে দিয়ে দিব। তো ওইটা তো প্রথম ক্লাসেই বলা হয়েছে বুঝিয়ে। জি স্যার। আর এই ভিডিও গুলোকে ডাউনলোড দেওয়ার কোনো সিস্টেম আছে, না শুধু ওয়াচ অবশ্যই অ্যাকাউন্ট আছে? অবশ্যই ডাউনলোড দিতে পারবেন। পাবলিক ভিডিও স্যার আপনি ইউটিউব থেকে ডাউনলোড করে রাখতে পারেন, ফেসবুকের পেজ থেকেও ডাউনলোড করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার আমি মেসেঞ্জার থেকে যে যে মেসেঞ্জারে আপনি গ্রুপে দিচ্ছেন এখান থেকে কিভাবে স্যার ডাউনলোড করবো? আসলে মেসেঞ্জার থেকে তো ডাউনলোড করতে পারবেন না আপনি। আপনি ইউটিউবে যা সার্চ করবেন হাউ টু ডাউনলোড ভিডিও ফরম ফেসবুক, ঠিক আছে। মূলত ফেসবুকের যে ভিডিও লিংক থাকে ওই লিংকটা আপনি নিবেন, নেওয়ার পরে ফেসবুক ভিডিও ডাউনলোডার লিখে হচ্ছে আপনার ব্রাউজারে সার্চ করবেন। জি স্যার। স্যার আমার ফেসবুকে একটা সমস্যা হয়েছে স্যার, এটা বলবো কি স্যার? হ্যাঁ বলেন। স্যার আমি জিমেল আইডি দিয়ে মোবাইলে যে ফেসবুক আইডিটা চালাচ্ছি, কম্পিউটারে আবার এই একই জিমেল আইডি দিয়ে ফেসবুক আরেকটা আইডি ওপেন হয়েছে। এটা আমি বুঝি নাই, পরবর্তীতে বুঝছি। এখন ওই কম্পিউটারে তো আপনার এই যে এখানে যে মেসেঞ্জার বা যে যে ফেসবুক চালাচ্ছি ওই কম্পিউটার ওইটা শো করে না। এটা এই ক্ষেত্রে আমি চাচ্ছিলাম মোবাইলটা যেটা চালাচ্ছি কম্পিউটার ওইটাই চলবে, তাহলে এই ক্ষেত্রে স্যার কি করা যায় স্যার? মোবাইলটা কম্পিউটারে লগ ইন করবেন, তাহলেই তো হয়। এটার পাসওয়ার্ডটা স্যার আমি ভুলে গেছি। ওটা রিসেট মেরে নেবেন। এটা কিভাবে স্যার মোবাইল থেকে নিবো, মোবাইল থেকে করব? হ্যাঁ, মোবাইল থেকে আগে হচ্ছে আপনার ওইটা রিসেট, আপনার যে প্রোফাইল আছে, মোবাইলে যে প্রোফাইল আছে ওইটা কি আপনি কম্পিউটার থেকে ভিজিট করতে পারেন? না না না, কম্পিউটার থেকে ভিজিট করতে পারি না স্যার। ওই প্রোফাইলের দেখবেন একটা ইউজার নেম আছে, ঠিক আছে। ইউজার নেমটা আপনি হচ্ছে লগ ইন, ফেসবুকে আপনার ব্রাউজার থেকে লগ ইন করতে আসবেন, তারপরে আপনার ইউজার নেমটা দিবেন। এরপরে দেখবেন যে লগ ইন নিচ্ছে না একটা পাসওয়ার্ড দেওয়ার পরে, তখন হচ্ছে আপনি ফরগেট পাসওয়ার্ড করবেন। দেন আপনার যে নাম্বার দিয়ে আপনি ইয়াটা খুলছেন, মোবাইলের আইডিটা খুলছেন, ওই নাম্বারে কোড যাবে। ওই কোড দেওয়ার পরে আপনি হচ্ছে নতুন করে আবার পাসওয়ার্ড দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনার এটা পাসওয়ার্ডটা, দিলে আগে ওই কম্পিউটার দিয়ে চলে আসে স্যার, এটা দিলে আবার কম্পিউটারে চলে আসে। কম্পিউটারটা মোবাইল থেকে স্যার কোনো সুযোগ আছে স্যার? হ্যাঁ। এইভাবেই তো আনতে হবে, লগ ইন করে নিয়ে আসতে হবে। তবে আপনি আর একটা করতে পারেন, যেহেতু ভুলে গেছেন পাসওয়ার্ড, আপনি মোবাইল থেকে আগে আপনার ওই পাসওয়ার্ডটা ফরগেট দিয়ে চেঞ্জ করেন। হ্যাঁ, মোবাইল থেকে প্রাইভেসি সেটিংসে গিয়ে পাসওয়ার্ডটাকে আগে চেঞ্জ করেন, চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করেন। তারপরে নতুন পাসওয়ার্ড দিয়ে আর আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি কম্পিউটারে লগ ইন করেন, বা আপনি যেইটা দিয়ে ওইটাতে লগ ইন করেন ওইটা দিয়ে কম্পিউটারে লগ ইন করেন, তাহলেই হবে। থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার কথা হবে। আর ক্লাসে যা যা বলা হয়েছে সবকিছু সবাই মনোযোগ সহকারে একটু করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।